শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। প্রচণ্ড এই গরমের মধ্যে আপনাকে এক গ্লাস উষ্ণ আমের শরবতের শুভেচ্ছা। ঠান্ডা ঠান্ডা কুলকুল। আশা করি প্রত্যেকে ভালো আছেন, এবং যারা আমাকে দেখে থাকেন, যারা আমাকে লিখে থাকেন, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকে ফেসবুক লাইভে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা FM 98.8। কথা বন্ধু রূপক আছি ঠিক আপনার সাথে। আমাদের স্টুডিওর ঘড়িতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 10:01। আর সোমবার মানেই তো এই রাত তোমার আমার, রূপকের সাথে নিশ্চয়ই বুঝে গেছেন। আর তারই ধারাবাহিকতায় রূপক চলে এসেছি ঠিক আপনাদেরই মাঝে। যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে আপনার কথাগুলো আমাকে জানাবেন, আপনার কথাগুলো লিখবেন, তাহলে চট জলদি জানিয়ে দিতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। আজকে সোমবার, সেটা তো বুঝতেই পাচ্ছেন। আর 4 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 18 মে 2026 খ্রিস্টাব্দ, এবং 1 জিলহজ 1447 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজটা পেয়ে যাবেন। একটা লাইক দিয়ে সদস্য হয়ে যান, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমার কাছে। এছাড়াও যারা আমাকে নিয়মিত দেখে থাকেন, যারা আমাকে নিয়মিত লিখে থাকেন, সবাইকে বলতে চাই এই মুহূর্তে কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে মনের মধ্যে, চাইলে লিখতে হবে আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমি কিন্তু আছি ঠিক আপনার সাথে রাত 11:25 পর্যন্ত, এবং রেডিও মহানন্দা রয়েছে আপনার জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি প্রত্যেকেই ঠিক আমার সাথে থাকবেন, আর আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভকামনা। আমরা নির্ধারিত একটা বিষয় রাখি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, তারই ধারাবাহিকতায় আজকেও একটা বিষয় রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। যদি আপনি এই মুহূর্তে আমার সঙ্গে একমত হয়ে থাকেন, দেন সেই টপিকটা নিয়ে লিখুন আপনার প্রিয় মানুষকে নিয়ে। আচ্ছা, কোনো কাজের মধ্যে রয়েছেন, আপনি কাজ করছেন, প্রচুর ব্যস্ত রয়েছেন, হঠাৎ করে আপনার প্রিয়জনের কথা আপনার মনে পড়লো, তখন আপনি কি করেন? এমন একটা টপিক রেখেছি আজকে কথা বলার জন্য। আশা করছি প্রত্যেকে আপনাদের মনের কথাগুলো জানিয়ে আমাকে লিখবেন। প্রিয় মানুষের কথা মনে পড়লে সরাসরি তাদের সাথে যোগাযোগ করা উচিত। ছবি কিংবা পুরনো স্মৃতি যারা দেখেন, যারা ভাবেন পছন্দের মানুষ পছন্দের তালিকায় রেখেছেন, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হতে পারে? তবে মানুষ ভেদে তাদের ভালো লাগা, ব্যক্তিগত বিষয়, মন্দ লাগা একটু আলাদা বা ভিন্ন আঙ্গিকে হতে পারে। সাধারণত প্রিয় মানুষের কথা যদি মনে হয়, তাহলে আপনি কি করেন সে কথাগুলোই আমাকে লিখতে হবে। অনেকেই থাকেন না যে যোগাযোগ করেন, সরাসরি যোগাযোগ করেন, যদি কাছে হয় তাহলে তার সঙ্গে দেখা করেন, যদি একটু দূরে হয় তাকে ফোন করেন, SMS করেন, হোয়াটসঅ্যাপে কল দেন, কিংবা টেলিগ্রামে কথা বলেন, কিংবা মনের কথাটুকু ব্যক্ত করে থাকেন। আবার অনেক মানুষ থাকে স্মৃতি রোমন্থন করছে, মানে তার কাছের মানুষটার সঙ্গে কিভাবে সময়টা কাটিয়েছে, সেই ভালো লাগার বিষয়গুলো সে মনে মনে করে একা একাই কিন্তু হেসে ওঠে। তাছাড়া নিজেকে সময় দেওয়া, যে প্রিয় মানুষ কথা মনে হলে চুপচাপ বসে থাকে, মৃদু হাসে, পছন্দের কাজ করা, হতে পারে প্রিয় কোনো বই পড়া, প্রিয় পছন্দের কোনো গান শোনা, কিংবা পছন্দের কোনো খাবার তৈরি করে খাওয়া, অথবা সেই কাছের মানুষটাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। যাই হোক, আজকে রূপক আছি আপনার সঙ্গে, কথা বলছি আপনার সাথে যে প্রিয় মানুষের কথা হঠাৎ করে মনে হলে আপনি কি করেন, এমন একটা টপিক রেখেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে আপনার কথাটুকু আমাকে লিখবেন, তাহলে লিখতে পারবেন, ঠিক আছে? মাহমুদুল হাসান আমাকে আজকে প্রথম কমেন্ট করেছে, মানে কমেন্টের জায়গায় প্রথম কমেন্ট এসেছে মাহমুদুল হাসানের। আপনি বলেছেন রূপক ভাই কেমন আছেন। রূপক ভাই কিন্তু বরাবরই ভালো থাকে, অল টাইম বিন্দাস, ঠিক আছে? আজকেও তার ব্যতিক্রম নয়। তবে মাহমুদুল ভাই, আপনি মধ্যখানে অসুস্থ হয়ে গেছিলেন, এখন কেমন বোধ করছেন, কতটা সুস্থ রয়েছেন, সে কথাগুলো চাইলে আপনি লিখতে পারবেন ঠিক আমার কাছে। ওকে, আরও কারা কারা আমাকে দেখছেন, কারা কারা আমাকে লিখছেন, একটু চট জলদি জানান আপনার কথাগুলো, তাহলে কিন্তু আমি পড়ে দিতে পারবো আপনাদের সেই পাঠানো কমেন্টগুলো। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার, উইথ কথা বন্ধু রূপক। আরও বেশ কিছু বন্ধু আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আমাকে লিখেছে মারুফ আলী, আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন, একটু জানাবেন আপনার কথাগুলো, যে এই মুহূর্তে আপনি কি করছেন। নিশ্চয়ই দোকানে রয়েছেন, তাই না? তো দোকানে থেকে কতজন মিলে আজকে আমাকে শুনছেন, একটু লিখুন আপনার কথাগুলো ঠিক আমার কাছে।
তারপরে আমাকে লিখেছে আবুজার গিফারি সোহেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহেল, কি অবস্থা, কেমন আছো? তোমার মানে কি, আমি নিজে থেকে খোঁজ না নিলে তুমি কোনো খোঁজ নাও না, যেটা একদমই ঠিক না। ঠিক আছে, ব্যস্ত তুমিও রয়েছো, আমিও রয়েছি, প্রত্যেকটা মানুষের নিজের জায়গা থেকে ব্যস্ত। সুতরাং এই ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে মনে হয় খোঁজ নেওয়াটা দুজনেরই দরকার। শুধু তোমাকে আমি একা দোষারোপ করছি না, এর সাথে কিন্তু আমিও রয়েছি। ওকে, আরও কারা কারা আছেন আমাকে একটু লিখুন, আপনার কথাগুলো জানতে চাই, আপনাদের সেই কথাগুলো। আছেন আমার সঙ্গে ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। প্রিয় রূপক ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং ভালো থাকি বরাবরের মতোই। আজকে আপনি কেমন আছেন ইসমাইল হোসেন, এবং কি করছেন এই মুহূর্তে? আপনিও লিখতে পারবেন আপনার কথাগুলো আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। চলছে রূপকের উপস্থাপনায় প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। ঘড়িতে সময়টা বলছে আমাকে রাত 10:06 এই মুহূর্তে আমাদের স্টুডিওতে। আমি লাইভ করে থাকি মূলত খুবই অল্প সময়, সুতরাং এই অল্প সময়টুকুর মধ্যেই আমি জানতে চাই আপনার কথাগুলো, যে প্রিয় মানুষের কথা মনে পড়লে আপনি কি করেন। অনেক সময় থাকে না, প্রিয় মানুষটির কথা মনে পড়লে হঠাৎ করে মানুষ হেসে ওঠে, কখনো কেঁদে দেয়, কিংবা কখনো স্মৃতির যে একটা স্মৃতি থাকে সেই স্মৃতিটা কিন্তু মনের মধ্যে একটা ভর করে। তবে প্রিয় মানুষের কথা মনে করার আগে আরও একটা কথা এর মধ্যে লুকায়িত রয়েছে, সেই মানুষটার সঙ্গে আপনার কেমন সম্পর্ক, কতটা গভীরতা রয়েছে সেই মানুষটার সঙ্গে। কারণ ইচ্ছে করলেই একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করাই যায় বা একটা ভালো রিলেশন রাখাই যায়, কিন্তু সেইটাকে কন্টিনিউ করা কিন্তু এত সহজ নয়। কথায় বলে মানুষ যে পৃথিবীতে সব থেকে যুদ্ধের থেকেও ভয়ঙ্কর কাজ হচ্ছে মানুষের মন রক্ষা করে চলা, মানুষকে হ্যাপি ফিল করা, মানুষকে খুশি করা। তো মানুষকে খুশি করানোর মতো এত কঠিন কাজ বা মহৎ কাজ মনে পৃথিবীতে আর কিচ্ছু নাই। যাই হোক, আপনি কি ভাবছেন এই মুহূর্তে, চাইলে আপনার কথাগুলো লিখুন যারা আমাকে দেখছেন এই মুহূর্তে। আরও একটি কমেন্ট পড়ে নিতে চাই। আছেন আমার সঙ্গে মোহাম্মদ সোয়াইব বিন ইসলাম, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং ভালোই থাকি বরাবরের মতোই, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? গাইবান্ধায় কেমন আজকে ওয়েদার? চাঁপাইনবাবগঞ্জে প্রচুর গরম, একদম ভ্যাপসা গরম। সুতরাং আজকে এতটা গরম ছিল যে বলার কথা নয়। যদি বৃষ্টি হতো তাহলে মন্দ হতো না, কিন্তু পরক্ষণেই আমি ভাবলাম যে এখনো মাঠে মাঠে অনেক কৃষকদের ধান কিন্তু কাটা, মারা, তোলা অনেকটা বাকি রয়েছে। সুতরাং এই বৃষ্টিটা হয়তো আমাদের জন্য ভালো হবে, কিন্তু কৃষকদের মুখে কিন্তু হাসি ফুটবে না, তারা কষ্ট পাবে। তাহলে তখন ভাবা উচিত যে না, বৃষ্টি না হোক, ব্যবসা গরমই থাকুক, অন্তত কৃষক বাঁচুক, মানুষ বাঁচুক, ধানগুলো ঘরে তুলে নিক। আছেন আমার সঙ্গে এরপরে মহিদুল খান আমাকে বলছে, ওই স্যার কেমন আছেন? ভীষণ ভালো আছি মহিদুল, তুমি কেমন আছো? কি অবস্থা তোমার, কোথায় আছো এবং কেমন চলছে দিনকাল? বর্তমানে তুমি ইজি কাজে অনেক বিজি হয়ে গেছো, মানে খোঁজ পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে লেখার জন্য অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন বলেছে, ভাইয়া আপনাকে আজ মন মরা লাগছে কেন? আমি জানি না আজকে মন মরা লাগছে কেন, কারণ আমার মন তো আজকে ভালোই রয়েছে, অল টাইম বিন্দাস থাকি, এখনো বিন্দাস রয়েছি, মানে মনের মধ্যে কোনো মেঘ জমা নেই। হয়তোবা আকাশের সঙ্গে আমার মনের কিছুটা মিল রয়েছে, আকাশও মনে হয় কিছুটা মেঘ করেছে, তার জন্য হয়তো সেই প্রভাবটা আমার মনের মধ্যে এসে পড়ছে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে মনের মেঘটা হয়তোবা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। বাই দ্য ওয়ে, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে লিখবার জন্য। আছে এনামুল হক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, বরাবরই ভালো থাকি। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে সেটিও লিখবেন, এবং কোথা থেকে আজকে আমাকে লিখছেন। মহিদুল খান বলেছে আমাকে, আমি আপনাকে ঈদের আগে দেখতে চাই। ঈদের আগে দেখতে চাই মানে কোথায় দেখতে চাও? ঈদের আগে তো আমি ফেসবুক লাইভে থাকছি, আমার যথারীতি দুটো প্রোগ্রাম, সোমবার এবং মঙ্গলবার। তাছাড়া মানে আমার প্রশ্নের উত্তরটা কি একটু কনফিউশন হয়ে গেল, যে ঈদের আগে কোথায় দেখতে চাও একটু লিখবা। ওকে, রায়হান রাজ আমাকে লিখেছে, কেমন আছেন? কালকে বাসায় যাব। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমার যেহেতু কালকে ছুটি না, আমার ছুটি হবে বৃহস্পতিবার অফিস করে, কারণ শুক্র শনি দুটো ছুটি থাকে, তবে এই শুক্রবারে মেবি অফিস করা লাগবে সবাইকে। এরপর আছে আমার সঙ্গে আব্দুল আলিম, আপনি আমাকে বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা নয় বিশ্বাস, আল্লাহর রহমতে ভীষণ ভালো আছি। এবং আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আমাকে লিখছেন? আজকে কি ফার্স্ট টাইম আপনি আমাকে লিখছেন সেটিও চাইলে জানাবেন, কারণ আব্দুল আলিম আমার কাছে মনে হয় যে আজকে প্রথম আপনি আমাকে লিখছেন। যাই হোক, অনেক শুভকামনা আপনাকে আমার লাইভে কমেন্ট করার জন্য। ঠিক আছে, আপনি নিশ্চয়ই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল স্টুডেন্ট, ওকে, যদি আমি ভুল না বলে থাকি।
সারপ্রাইজ, কিভাবে আমি এটা খুঁজে পেয়েছি বা কিভাবে বললাম সেটা কিন্তু একটু বলতে চাই পরবর্তীতে। ভাত খাচ্ছি আর আপনাকে শুনছি আমনুরা থেকে, এনামুল হক। আপনার গ্রামের বাসা নিশ্চয়ই আমনুরা, এবং আমনুরা থেকে আজকে আপনি আমাকে শুনছেন। পরিবারের সবাই কেমন আছে? আর এত রাতে কেন ভাত খাওয়া? একটু আগে খেয়ে নেবেন। যদিও রাতে আমার এখনো ভাত খাওয়া হয় নাই, আমি লাইভ শেষ করে গিয়ে রাতে ভাত খেয়ে তারপরে ঘুমাবো। আছে আমার সঙ্গে মোহাম্মদ সোহাইব বিন ইসলাম, দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া পুলিবন্ধু থেকে। আপনি বরাবরের মতোই আমাদের সঙ্গেই থাকেন, আমার সঙ্গেই থাকেন, আজকেও রয়েছেন। তবে এই মুহূর্তে গাইবান্ধার ওয়েদারটা কেমন? প্রচুর মেঘ আকাশে, নাকি একদম গুমসুটে আকাশ? বৃষ্টি হবে এক্ষুনি। যদি বৃষ্টি হয় তাহলে মনের সমস্ত মেঘটাকে কেটে পরিষ্কার করে দিবে। যাই হোক, সে কথাটুকুই লিখুন আমাকে। আছে আমার সাথে লুৎফন্নেসা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তবে আজকে আপনি অনেকদিন পর আমার সঙ্গে এসেছেন। যাই হোক, অনেক ব্যস্ত ছিলেন হয়তোবা, সেই ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে রূপককে লিখেছেন, এই জন্য অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি। ভালো থাকবেন সবসময়, এবং সামনে যে ঈদ রয়েছে সেটার কি প্ল্যান সেটাও চাইলে আপনি জানিয়ে লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। কথা বলছি এই মুহূর্তে আমি আপনার সাথে, প্রিয় মানুষের কথা মনে হলে আপনি কি করেন? হেসে ওঠেন? স্মৃতি রোমন্থন করেন? সেই বন্ধুকে, কাছের মানুষকে কল দেন, খোঁজ নেন, SMS করেন, নাকি মনের মধ্যে একটা বড় ভালোবাসার ঘর বেঁধে রাখেন? রায়হান রাজ আমাকে লিখেছে, আচ্ছা বুঝতে পেরেছি, ঈদের দিন তাই না? হ্যাঁ, স্টুডেন্টের বাসায় তো প্রিয় শিক্ষক আসতেই পারে, আসাটাই স্বাভাবিক, রাইট? এরপর আছে আমার সাথে এনামুল হক। আমার বাসা আমনুরা রেল বাজারে। আচ্ছা, অনেক ধন্যবাদ এনামুল হক আমাকে লিখার জন্য। তবে আপনি যদি পুরো ডিটেলস আমাকে দেন তাহলে কোনো একদিন ইনভাইট করলে কিন্তু চলে যাব আপনার বাসায়, ঠিক আছে? আছে আমার সঙ্গে, জি ভাইয়া আজকেই প্রথম। ইয়েস, দ্যাটস রাইট, আব্দুল আলিম। আমি সেটাই ভেবেছিলাম যে আজকে আপনি প্রথম মনে হয় আমাকে লিখছেন। তো আমি আরও একটা কথা আপনাকে বলে নিয়েছি, আপনি নিশ্চয়ই চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল স্টুডেন্ট, ওকে? সে কথাটুকুই লিখুন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আরও কে কে আছেন একটু জানাবেন আপনাদের কথাগুলো। কথা বলছি আজকে প্রিয় মানুষটার কথা হঠাৎ করে মনে হলে আপনি কি করেন? তবে মজার একটা বিষয়, আমি জানি না এটা কারোর সঙ্গে হয় কি না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমাকে কখনো মনে হয়, মনে পড়ে? সে উত্তরে বলেছিল, হ্যাঁ মনে পড়বে না কেন, মনে পড়লেই বা কি করার? সেই প্রশ্নটার উত্তর আমাকে খুবই আশাহত করেছিল। আমি জানি না এটা কেমন কথা, বা কিভাবে এইটাকে মেনটেন করা হয়। অনেক মানুষ থাকে না যে আপনি যে মানুষটাকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করেন, আগলে রাখেন, আপনি সেরকমই টেক কেয়ার যে আপনাকেই করবে, আপনাকে আগলে রাখবে, এর কোনো বাধ্যবাধকতা কিংবা এর কোনো নিয়ম নাই। কারণ এক একজন মানুষের বহিঃপ্রকাশ এক এক রকম। আপনি কাউকে আপনার মনের কথাগুলো হাজারটা কথা শুনিয়ে দিবেন, সে কোনো কথাই বলবে না, কারণ সে জানে পরক্ষণে তাকে উত্তর দিলে হয়তো আপনি কষ্ট পাবেন। ওই জন্যই কিন্তু কি করে, চুপ থাকে। কিছু মানুষের ভালোবাসা এমনভাবে প্রকাশ পায় পাশে থেকে, সঙ্গ দিয়ে, আপনি যে তার প্রিয় এমনটা প্রকাশ করে। আবার অপর প্রান্তে কিছু মানুষ থাকে যেভাবে ভালোবাসা প্রকাশ করে যে আপনি কোনো একটা বিপদের কথা বলেছেন, হয়তোবা তার সাহায্য করার সামর্থ্য নেই। যদি ইকোনমিক্সের কথা বলা হয়, আর্থিক অবস্থার কথা বলা হয়, তাহলে সে হয়তো আর্থিকভাবে সচ্ছল না, কিন্তু আপনাকে এমনভাবে পরামর্শ দিবে, বুদ্ধি দিবে, যেটা শুনে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি চলে আসবে, আপনি শান্তি পাবেন। আবার কিছু মানুষ থাকে যে আপনি যদি তাকে আপনার মনের কথাগুলো খুলে বলেন, আপনি হয়তো ভাবছেন যে সেই মানুষটার কাছ থেকে আপনি একটু পরামর্শ নেবেন, জাস্ট সে শুনেই থাকবে, কোনো উত্তর দিবে না। তবে আমাকে লিখেছে আরও একবার, তবে এরপর থেকে নিয়মিত হব ইনশাল্লাহ, আব্দুল আলিম। আচ্ছা, অনেক ধন্যবাদ আমার সঙ্গে নিয়মিত হওয়ার জন্য, হওয়ার প্রতিশ্রুতি জানানোর জন্য। ইসমাইল হোসেন বলেছে, ভাইয়া জি, ও ভাইয়া ব্যবসা গরমে খুব ভালো লাগছে না, যদিও ঘরের জানালা খুলে মহানন্দা নদীর হাওয়া নিচ্ছি। ও মাই গড, তাই তো? মহানন্দা নদীর তীরের হাওয়া নিলে তো আপনি অনেক সুখী একজন মানুষের তালিকায় রয়েছেন, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলী হাসান আমাকে বলেছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আলী হাসান। আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আপনি আমাকে দেখছেন? মনে হয় আমি নেই আমাতে গান আপনি গেয়ে শোনান। এই গানটার সুর আমার কাছে মানে কি পারি না আমি। মনে হয় আমি নেই আমাতে, মানে এরকম গানের সুরটা আমার জানা নাই। মানে আমি গানটা শুনি, অনেক পছন্দ, বাট নিজের আয়ত্ত কখনো করা হয়নি। ইসমাইল হোসেন আমাকে লিখেছে,
ভাইয়া আপনাকে সবাই দাওয়াত দিচ্ছে, আপনি আমাকে দাওয়াত দেন ঈদের দিন। আচ্ছা, সবাই আমাকে দাওয়াত দিচ্ছে, এটা খুব ভালো লাগছে, বাট এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে ইনভাইট পেতে চান, বলে নিতে চাই প্রত্যেকজনকে ঈদের দিনে ডাবল করে ইনভাইট করে রাখলাম, চলে আসবেন, ঠিক আছে, ভুল করবেন না। কথা বলছি আজকে প্রিয় মানুষের কথা মনে হলে আপনি কি করেন, এমন একটা টপিক রেখেছি কথা বলার জন্য। লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনি যদি মনে করেন যে আপনার কথাটুকু আমাকে লিখবেন, লেখা উচিত, তাহলে লিখতে পারবেন। অলরেডি সময়টা 10:16 আমাদের স্টুডিওতে। ওকে, ইসমাইল বলেছে আমাকে, আমি রাজশাহী থেকে আপনাকে শুনছি। ও মাই গড, ভীষণ ভালো লাগা কাজ করছে যে খুব কাছের একজন মানুষ আমাকে আজকে কমেন্ট করেছে, যদিও তার সাথে অনেক দিন থেকে যোগাযোগ নাই, কথা বলা নাই, কিন্তু ভালোবাসা যে কমে গেছে এমনটা কিন্তু না। কিছু মানুষ থাকে মনের মধ্যেই সারাক্ষণ, কথা না হলেও সে সারাক্ষণ আপনই থাকে। অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আশা করছি পুচকু ছেলেটা, আমার আঙ্কেলটা ভালো আছে। ডলার এই মুহূর্তে আমাকে দেখছে, অনেকটা পর ডলার আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে। জানি না ডলার খুব ব্যস্ত রয়েছে কিনা। কেমন আছে ডলার, বা কি করছেন এই মুহূর্তে, চাইলে লিখুন আপনার কথাগুলো আমাকে। খুব চমৎকার ব্যাপার, মহানন্দা নদীর পাড়ে বসে মহানন্দা রেডিও শুনছি। ও মাই গড, সত্যি এটা আমার মনে আসেনি তো। মহানন্দা নদীর তীরে বসে আপনি রেডিও মহানন্দা শুনছেন, এর থেকে বাড়তি ভালো লাগা মনে হয় আর কিচ্ছু নাই পৃথিবীতে। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে কারা কারা আমাকে দেখছেন একটু লিখুন আমাকে চট জলদি। আছে আমার সাথে ভাইয়া, ঈদের শপিং করা হয়েছে তো, ইসমাইল হোসেন বলেছে আমাকে। আচ্ছা, আমি একটা কথা ক্লিয়ার করে নিতে চাই, কোনো ইভেন্ট বা কোনো বিশেষ দিন বা ক্ষণ কিংবা বিশেষ মুহূর্ত, এই উপলক্ষে আমার কখনোই কোনো কেনাকাটা হয় না, কখনোই না। আমার যেটা প্রয়োজন, আজকে ধরেন একটা শার্ট প্রয়োজন, প্যান্ট প্রয়োজন, জুতা প্রয়োজন, ইভেন যেটা আমার প্রয়োজন সেটাই আমি তখন নিয়ে চলে আসি। কোনো একটা দিবসের জন্য বা কোনো একটা ইভেন্টের জন্য অপেক্ষা করতে হয়, এটা আমার মধ্যে নাই। আচ্ছা, আমার সঙ্গে শাহরিয়ার আহমেদ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। শাহরিয়ার আহমেদ, আপনি কেমন আছেন এবং কোথা থেকে আজকে আপনি আমাকে শুনছেন, কোথা থেকে আমাকে দেখছেন? আজকে কি আপনি প্রথম আমাকে দেখছেন, আমার লাইভে যুক্ত হয়েছেন? একটু চাইলে আপনার কথাগুলো লিখুন চট জলদি। আছি অল্প সময় ফেসবুক লাইভ নিয়ে, অলরেডি সময় 10:18 আমাদের স্টুডিওতে। লিখতে থাকুন, জানাতে থাকুন আপনাদের কথাগুলো। ইসমাইল আমাকে লিখেছে আরও একবার, আমি পড়ে নিতে চাইছি। আর তার পাঠানো কমেন্ট, আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমার পরিবারের জন্য দোয়া রইল। আচ্ছা, অনেক ধন্যবাদ ইসমাইল হোসেন। তুমি জানো তুমি আমার আঙ্কেল হয়ে গেছো? তুমি নিশ্চয়ই জানো না, হয়তো বা ফেসবুকে পোস্ট দেখেছিলাম, জানি না। তারপরে তোমাকে ওয়েলকাম আজকের আয়োজনে, আশা করছি ভালো রয়েছে। ঈদের ছুটি কখন পাওয়া হবে, কখন বাসায় আসা হবে, লিখতে হবে। কথা বলছি আজকে প্রিয় মানুষের কথা মনে পড়লে কি করেন আপনি? অনেক মানুষ থাকে না, হেসে ওঠে, কথা বলে মনের মতো, তার জন্য অপেক্ষা করে। তবে আপনি যদি, আমি একটা কথা বলে নিতে চাই, যদি আপনার প্রিয় মানুষের কথা মনে হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করবেন, সেটা মোবাইলের কলের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, মেসেঞ্জারে হোক কিংবা টেলিগ্রামে হোক, যেভাবেই হোক না কেন কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করবেন, স্মৃতিচারণ করতে পারেন। তাছাড়া রোমান্টিক মুহূর্তের কোনো কল্পনা যদি থাকে সেটা আপনি ভেবে নিতে পারেন। প্রিয়জনের ভালো থাকা কামনা করতে পারেন। আমি একটা পোস্টে পড়েছিলাম, যদি আপনি কাউকে মন থেকে চান, সেই মানুষটাকে খুব মিস করছেন, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়েন তার জন্য, নামাজে পড়ে যাই নামাজে বসে সেই প্রিয় মানুষটার জন্য দোয়া করেন, দেখবেন আপনার দোয়াটা কার্যকর হয়েছে এবং মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কারণ যখন কাউকে আপনি মন থেকে ভালোবাসবেন, মন থেকে চাইবেন, তার জন্য দোয়া করবেন, সেই দোয়াটা কবুল হয়ে যাবে। তবে মাঝে মাঝে প্রিয় মানুষ খুব কষ্ট দেয় সবাইকে, আর তখন কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা কিংবা হতাশা কাজ করে, মনে হয় যে সেই মানুষটা আমাকে হয়তো পছন্দই করে না। আমরাও অনেক সময় একটা ভুল করি যে যে মানুষটাকে আমরা বেশি প্রাধান্য দিই, সেই মানুষটাকে আমরা আগলে রাখতে চাই। কিন্তু জানেন, আপনি যাকে আগলে রাখার চেষ্টা করছেন তারও তো একটা ব্যক্তিগত লাইফ আছে, ভালো লাগা মন্দ লাগা আছে, তাই এটাই বলতে চাই, একটা স্পেস দেওয়া দরকার, স্পেস থাকা দরকার সবার মধ্যেই। তারপরে শাহরিয়ার বলেছে আমাকে, চাপাই থেকে দেখছি। এনামুল হক বলেছে আমাকে, ভাইয়া বিবাহিত জীবনে ছেলেদের ঈদ আছে, এটা আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? এর পক্ষে আমাকে যুক্তি দিয়ে লিখতে হবে। ইসমাইল হোসেন বলেছে আমাকে, তাহলে আমার সাথে আপনার যথেষ্ট মিল আছে, আমি কোনো বিশেষ দিন কোনো কিছুই শপিং করি না। রাইট, আপনার সঙ্গে মিল আছে বিধায় তো আমাদের পথ চলা একসাথে। ওকে,
চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। কথা বন্ধু রূপক আছি আপনার সাথে। ঘড়িটার সময়টা আরও একবার বলে নিতে চাই, রাত 10:20 আমাদের স্টুডিওতে। খুবই অল্প সময় আছি, সুতরাং এই অল্প সময়টুকুর মধ্যে যদি আপনি মনে করেন যে আপনার কথাটুকু আমাকে লিখবেন, তাহলে চট জলদি লিখে ফেলুন। আচ্ছা, আরও একটা টিপস দিতে চাই। বর্তমান সময়ে রাতের বেলা দিনের বেলা প্রচুর পরিমাণে গরম অনুভবও হচ্ছে, কারণ এই সময়ে আম পাকে। ওকে, তো বাইরে থেকে এসে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে, তাই যারা বাইরে যাবেন, মাঠে কাজ করেন, মাথায় কোনো ছাতা গামছা কিংবা কোনো কিছু দিবেন, রোদ যেন কম লাগে, সঙ্গে স্যালাইন রাখবেন, ঠিক আছে? আর যদি ডিহাইড্রেশনে ভোগেন তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন। আপনি কিছু ওষুধ রাখতে পারেন, তাছাড়া পানির বোতল রাখতে পারেন। আর বাইরে গেলে অবশ্যই সুতির পোশাক পরিধান করা উচিত সবারই। ছাতা ব্যবহার করতে পারেন, চশমা ব্যবহার করবেন কিংবা ক্যাপ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে এসে ফ্রিজের কখনো ঠান্ডা পানি খাবেন না, বাইরে থেকে এসেই কখনো গোসল দিবেন না। বাইরে থেকে এসে 10-15 মিনিট ফ্যানে নিজেকে একটু ঠান্ডা করবেন, শুকিয়ে নেবেন, নর্মাল পানি পান করবেন, দেখবেন ভালো রয়েছেন আপনি। ওকে, বাইরে থেকে যেহেতু বর্তমান সময়ে হামের প্রকোপ প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে এবং বাংলাদেশে প্রায় অসংখ্য শিশু মারা যাচ্ছে, তো বাইরে থেকে এসে হাট বাজার করে এসে ছোট্ট বাচ্চাকে, আপনার আদরের বাচ্চাটাকে কোলে নেবেন না, আদর করবেন না, জড়িয়ে ধরবেন না, ঠিক আছে? বাইরে থেকে এসে হাত মুখ ধুয়ে যে পোশাকটা পরে আছেন সেটা চেঞ্জ করে অন্তত যদি গোসল করতে পারেন, গোসল করে ফ্রেশ হয়ে তারপরে সেই ছোট্ট বাচ্চাটিকে আদর করবেন, কোলে তুলে নেবেন, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন। তারপর আছে আমার সাথে, আমার প্রিয় মানুষকে 14 বছর পর দেখছি কালকে, তাই নাকি? কখন কোথায় দেখা হয়েছে? ইনামুল হক, একটু আমাকে লিখুন। ইসমাইল বলেছে আমাকে, আলহামদুলিল্লাহ, আমার আঙ্কেলের জন্য শুভকামনা, আগামীর ঈদ কর্মস্থলে উদযাপন করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ এবং অনেক বেশি ভালোবাসা আমাকে লেখার জন্য। আগামী সময়গুলো খুব ভালো কাটুক। ইসমাইল হোসেন আমাকে বলেছে, ভাইয়া ভাবির প্রশংসা করে 2 লাইন বলে যান কিছু। আপনার ভাবি এই মুহূর্তে আমাকে দেখছে না, সুতরাং প্রশংসা সবার সামনে না, এটা ব্যক্তিগতভাবে হয়ে থাকে। রবিন আহমেদ আমাকে লিখেছে, প্রিয় মানুষের কথা মনে পড়লে হয়তো সবাই কাঁদে না, কেউ কেউ চুপ হয়ে যায়, পুরনো কথাগুলো মনে করে মৃদু হাসে, আবার হঠাৎ করেই বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। প্রিয় মানুষটার কথা মনে পড়লে আমি আকাশের দিকে তাকাই, কারণ কিছু মানুষ দূরে গেলেও তাদের অনুভূতি ঠিক আকাশের মতোই থেকে যায়। চোখ না ছুলেও সবসময় হৃদয়ের উপর ভেসে থাকে। কখনো তার পাঠানো পুরনো মেসেজ পড়ি, কখনো তার হাসিটা কল্পনা করি, আর মনে মনে বলি, তুমি কাছে না থেকেও আমার প্রতিটি অনুভূতিতে আজও জড়িয়ে আছো। ও মাই গড, খুবই সুন্দর করে মনের কথাগুলো ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আছেন আমার সঙ্গে মারুফ আলী, আমি শুনছি দোকানে বসে বসে, আমার সামনে রতন কাকা শুনছে, আর আমার সামনে ডিমওয়ালা দাদা শুনছে, দুরুল ভাইও শুনছে, আরও অনেক দর্শক আছে। আমাদের কারো না কারো মায়া মহব্বতের মানুষ আছে, হতে পারে স্ত্রী, হতে পারে ছেলে মেয়ে, হতে পারে বাবা মা। সৃষ্টির এই দুনিয়ায় মায়া মহব্বত ছাড়া মানুষ নয়, রাইট? সত্যিকারই মায়া আছে বলেই, ভালোবাসা আছে বলেই পৃথিবী টিকে আছে। পৃথিবীতে অতি চালাকের মানুষদের সঙ্গে কিছু বোকা মানুষদেরও বসবাস হয়, কারণ শুধু চালাক মানুষ হলে একটা ব্যালেন্স থাকে না, হারিয়ে যায়। যাই হোক, লাইভ থেকে আমাকে বিদায় নিতে হবে, অনেকটা সময় আমি লাইভ করে ফেলেছি। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। তো শেষ মুহূর্তে আমি একটা কথা বলে নিতে চাই, প্রিয়জনকে মনে পড়লে তাকে কল দিবেন, তার সাথে কথা বলবেন, মনের যত কথা বলা না বলা সমস্ত কিছু ব্যক্ত করবেন, তাহলে দেখবেন মনের মধ্যে যে একটা বাড়তি চাপ আছে সেইটা কিন্তু কমে যাচ্ছে। অনেক সময় থাকে না যে আমরা কাছের মানুষটির কি যেমনভাবে চাই তেমনভাবে হয়তোবা পাই না, তখন মনের মধ্যে একটা হতাশা কাজ করে। যাই হোক, যদি আরও একটা কথা, যদি কখনো আপনার প্রিয়জনকে মনে হয় তাহলে আপনি 2 রাকাত তার জন্য নামাজ আদায় করবেন, দেখবেন যে আপনি ভালো রয়েছেন এবং সেই কাছের মানুষটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে। শুভ সময় বয়ে যাক অনন্তকাল, এমনটা প্রত্যাশা জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নেব। যারা যারা আমার সঙ্গে রয়েছিলেন, যারা যারা আমাকে শুনছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকা হয় যেন।